সুস্বাগতম। যুগ যুগান্ত থেকে প্রতি বৎসরই পহেলা বৈশাখকে বাংলায় নববর্ষ হিসাবে পালন করে আসছে। বাংলা নববর্ষ দিনটি বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। এই পবিত্র দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সেই হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত হয়। এই শুভ নববর্ষকে নিয়ে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নববর্ষের ঐতিহ্য আজও অম্লান। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। রঙ্গময়ী বঙ্গদেশে প্রতিটি ঋতুতে উৎসবের অন্ত নেই। এক ঋতু যায়, আসে অন্য ঋতু। বঙ্গ প্রকৃতির ঋতু রঙ্গশালায় প্রথম ঋতু, নায়ক হলো গ্রীষ্ম। এই ঋতু নামেই নববর্ষ খ্যাত। কিন্তু বাংলা সন পয়লা বৈশাখ থেকে গণনা করা কিভাবে এবং কবে শুরু হয় সেও প্রশ্ন বিচার্য। মহাবিষ্ণব সংক্রান্তির সঙ্গেই বর্ষান্ত হলো শেষ। এমন একটি বোধ থেকেই পরের দিনটি অর্থাৎ পয়লা বৈশাখ নতুন বৎসরের সূত্রপাত করেছে। এই ভাবনাটি গড়ে উঠেছে ধীরে ধীরে। চরকের চাকা ঘোরানোকে পূর্তির প্রতীক হিসেবেই ধার্য করেছেন কোনো ঐতিহাসিক। বাংলা নববর্ষ এখন যেভাবে পয়লা বৈশাখ থেকে শুরু হয় সেটার পত্তন অবশ্য খুব প্রাচীনকালে হয়নি। একদা হেমন্তে ফসল কাটার সময়ে বছর শুরু হতো। অগ্রহায়ণ অর্থাৎ বর্ষের সূত্রপাত ছিল পূর্বে। এই শব্দটি গড়ে ওঠারই তার বড় প্রমাণ। হোলির দিন থেকে বছর শুরু করার রেওয়াজ উত্তর এবং পূর্ব ভারতে সুপ্রচলিত ছিল। দোল পূর্ণিমার আগের রাত্রে বুড়ির ঘর অর্থাৎ মেরার ঘর পুরানোর লোকাচারটি হিন্দিভাষী বলয়ের অনেক অঞ্চলেই সংবৎস জ্বালান বলে প্রসিদ্ধ। অর্থাৎ পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রিকে পুড়িয়ে ক্ষয় করে দিয়ে নতুন বৎসরের শুরুর ঘোষণায় সূচিত হলো যেন এর মাধ্যমে। বসন্তের বাতাসের ধ্বনি এবং বৃক্ষ থেকে ভেসে আসা কোকিলের কুহধ্বনি, অশোক পলাশের রঙিন বিউলবতা ও শিমুল কৃষ্ণচূড়ার বিপুল উল্লাসের যখন গন্ধ ও গানের তুমুল কোলাহল এবং হেমন্তে ফুল ফল পত্র পল্লব এবং শস্য ভাণ্ডার যখন ঘরে ঘরে সুসজ্জিত হয়ে থাকে তখন থেকেই শুরু হয় বৎসর। এই মানসিক সত্তা কিন্তু বিশ্বজনীনই বলা চলে। সৌর আবর্তন এবং চন্দ্রকলার হ্রাস বৃদ্ধি বর্ষ গণনা করার জন্য যে দুটি বিষয় সম্পর্কে জ্ঞান একান্তভাবে আবশ্যিক, তারই সঙ্গে মিলিয়ে ফল ফুল শস্য উৎপন্ন হবার মরশুম থেকে বৎসর শুরু হলো বলে যে ধার্য করার জন্য অভ্যরতা কেন্দ্রিক আচার পালনের অভ্যাসটিও লুকিয়ে আছে অলক্ষ্যে। একথা আমাদের বাংলা নববর্ষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বাংলা নববর্ষ লোকাচার হিসাবে মূলত দুটি প্রথা পালনীয়: হালখাতার পত্তন এবং গণেশ মূর্তির প্রতিষ্ঠা। অবশ্যই এখন এ দুটি একান্তভাবেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংস্পৃক্ত হলেও এককালে এদের ব্যবহারিক তাৎপর্য ছিল আরও ব্যাপক। একসময় হালখাতা ছিল কৃষিভিত্তিক অর্থনীতির আনুষঙ্গিক একটি প্রথা, যার মাধ্যমে খাজনা তহসিল আদায় ইত্যাদির হিসাব রাখা হতো। আকবরী আমলে থেকেই এই হিসেব হতো মুসলিম চান্দ্রবর্ষ বা হিজরি সন অনুসারে। যেহেতু ফসলকে মাধ্যম করে রাজস্ব আদায় হতো তাই এই তারিখ হিসেবের ব্যাপারটি অবশ্যই তফসিলি বলে পরিচিত হয়েছিল। রাজস্ব আদায়ের প্রথম দিন রূপে ধার্য হয়েছিল হিজরি সনের তারিখটি। নতুন হিসেবে খাতা বা হাল খাতা শুরু করা হতো সেদিন থেকে। এখানে একটা জিজ্ঞাসা হলো সাম্প্রতিক তো নিশ্চয়ই, কিন্তু কৃষিযন্ত্র বা মনে না করার কি আছে? হিজরি সন চন্দ্রগতির উপর নির্ভরশীল বলে তার দিনের সংখ্যা 354 ছিল। আবার সূর্যের আহ্নিক এবং বার্ষিক গতির উপর নির্ভরশীল বছরে
হিসাবে সার্বজনীনভাবে গৃহীত। তার দিনের সংখ্যা 365। যেহেতু তাই হিজরি সনের হালখাতা মাফিক আদায়ের হিসেবপত্র ব্যাপকভাবে প্রচলিত বঙ্গাব্দ থেকে গরমিল হতে লাগলো। অবশেষে বঙ্গাব্দে পয়লা বৈশাখ তারিখকেই খাজনা আদায়ের জন্য নতুন খাতা খোলার দিন বলে ধার্য করা হলো। আর সিদ্ধিদাতা রূপে স্বীকৃতি পেল গণেশ। তার সঙ্গে জুড়ে বসল হালখাতা। লেখালেখির অর্থাৎ সিঁদুরের শব্দের এই অক্ষর আসা মুসলিম নবাবদের সিল আদায়, সালিয়ানা ইত্যাদির সঙ্গে হিন্দু দেবতা গণেশের এই সমন্বয়টা নিঃসন্দেহে আমাদের জীবনচর্যার একটা সুপ্রবল ঐক্যবোধেরই প্রবণতার দোতনা আনি। সুপ্রাচীনকালেই আদিবাসী কৌম দেবতা বিঘ্নরাজ গণপতি হিন্দু দেবকুলে বিঘ্ন বিনাশন সিদ্ধিদাতা রূপে গৃহীত হয়েছে ইতিহাসের প্রয়োজনে। তাই পয়লা বৈশাখের এই নতুন দিনটিতে বিঘ্ননাশন সিদ্ধিদাতা গণপতির পূজার মাধ্যমে বাংলার প্রায় প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ওই দিন নতুন খাতার উদ্বোধন হয়, যাকে বলা হয় হালখাতা। এছাড়া বাংলার প্রতিটি পরিবারই নতুন নতুন সাজে ও খাওয়া দাওয়া পরা ধুম পড়ে যায় এই পয়লা বৈশাখ দিনটিতে। বাঙালির ঐতিহ্যের সঙ্গে বাঙালির সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে নববর্ষ। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোনীত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।